তুমি ভাবছো রাগই তোমার আসল শক্তি, তাই না? তুমি ভাবছো চিৎকার করে জিনিসপত্র ভেঙে প্রতিশোধ নিতে পারবে, তাদের চোখে অনুশোচনা জাগাবে। কিন্তু শোনো, রাগ সবচেয়ে সস্তা জিনিস। ওরা তোমার রাগকে উস্কে দিতে চায়, তোমার রাগ আর তোমার ক্ষোভকে আরো বাড়িয়ে দিতে চায়। কারণ যেই মুহূর্তেই তুমি ভেঙে পড়বে, ওরা আরাম করে বসে বলবে, দেখলে, বলেছিলাম না ও অস্থির, ওর মাথা ঠিক নেই। তুমি যতই চেষ্টা করো না কেন, ওরা তোমাকে ভিলেন বানিয়েই ছাড়বে। আর শান্তিতে ঘুমাবে এই ভেবে যে তারা জিতে গেছে। কিন্তু নীরবতা, তোমার নীরবতা, তোমার নীরবতা এমন একটা অস্ত্র যা ওরা কল্পনাও করতে পারে না। একটু ভেবে দেখো, ওরা নিজেদের এনার্জি নষ্ট করে, অনেক পরিকল্পনা করে, অনেক ষড়যন্ত্র সাজিয়ে এসেছে শুধুমাত্র তোমাকে উত্তেজিত করার জন্য। কিন্তু তুমি যদি উত্তেজিত না হয়ে খুব নীরবে হেসে চলে যাও, কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখিয়ে একটা শান্ত নদীর মতো করে তুমি যখন কিছুই না বলে চলে যাও, তখন তুমি তাদের সেই আনন্দটুকু কেড়ে নাও যেটার জন্য তারা অপেক্ষা করছিল। তুমি কল্পনাও করতে পারবে না, তোমাকে রাগিয়ে দেওয়ার পর তুমি যে প্রতিক্রিয়াটা দেখাবে, সেটাই দেখার আশায় তারা বসে থাকে। একজন ক্ষুধার্ত মানুষ যেমন খাবারের জন্য পাগলের মতো অপেক্ষা করে, ঠিক তেমনিভাবে তারা তোমার প্রতিক্রিয়া দেখার আশায় পাগলের মতো অপেক্ষা করে। আর এবার একটু ভেবে দেখো তো, কাউকে না খাইয়ে রাখাটা তাদের জন্য কতটা কষ্টকর হতে পারে। মনে রেখো, কেউ যদি তোমাকে আঘাত করে, যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, আর তুমি যদি তাকে কোনো প্রকার প্রতিক্রিয়া না দেখাও, হাসি মুখে সেখান থেকে চলে যাও, তাহলে দেখবে তারা তোমার প্রতিক্রিয়া না দেখতে পেরে পাগলের মতো ছটফট করতে শুরু করবে। আর এটা হবে তাদের জন্য ধীরে ধীরে যন্ত্রণাদায়ক একটা মৃত্যুর মতো। মনে রেখো, তাদের করা প্রতিটি অপমান, তাদের করা প্রতিটি আঘাত, সবগুলোই তোমার জন্য এক একটা ফাঁদ। সবই একটা লোভনীয় টোপ। তারা চায় তুমি তাদের বানানো ফাঁদে ধরা দাও। কিন্তু যখন তুমি পাথরের মতো হয়ে দাঁড়িয়ে থাকো, তাদের চোখে চোখ রাখো, তখন তারা দিশেহারা হয়ে পড়ে। তাদের আত্মবিশ্বাস ভেঙে পড়ে, মুখোশ খুলে যায়। এবার ওরা নিজেরাই নিজেদের নিয়ে সন্দেহ করতে শুরু করে। তোমার নীরবতাই হয়ে ওঠে সবচেয়ে উচ্চ স্বরে বাজতে থাকা শব্দ। আর বিশ্বাস করো, তোমার এই নীরবতাই তাদেরকে প্রতিটা মুহূর্ত যন্ত্রণা দেবে। আর তোমার এই নীরবতা তোমার চিৎকারের চেয়েও, তোমার প্রতিক্রিয়ার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠবে তাদের জন্য। এখন আবার এটা ভেবো না যে আমি তোমাকে কষ্ট চেপে রাখতে বলছি। না, কষ্ট শেখায়, কষ্ট অনেক কিছু শেখায়। এটা তোমাকে শক্ত করে তোলে, তোমার ভিতরটাকে ইস্পাতের মতো করে গড়ে তোলে। আর এটাই হলো তোমার জীবনের গোপন রহস্য। তাদের সামনে তোমার কষ্টটা দেখাবে না, তাদের জানাবে না যে তারা তোমাকে আঘাত করেছে। তুমি সেই কষ্টটা নিয়ে এমন কিছু তৈরি করবে যেটা তারা ছুঁতেও পারবে না। তুমি কি জানো হীরা কেন এত মূল্যবান? অবিরাম চাপ, বছরের পর বছর চাপ সহ্য করে শান্ত নীরবতার ভেতর দিয়েই হীরা শক্ত হয়ে ওঠে। তাই হীরের মতো হও, চাপ সহ্য করো, কিন্তু কখনো ভেঙে পড়ো না। যখন এই পৃথিবী তোমার দিকে তাকাবে, তখন যেন তারা এমন কিছু দেখতে পায় যেটাকে ধ্বংস করা অসম্ভব। আর শোনো, চলে যাওয়া কোনো দুর্বলতা নয়,
কোনো এক জায়গা থেকে চলে যাওয়াটা দুর্বলতা নয়। 53 বছর বয়সে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। জীবনে কিছু কিছু সময় আরও ভালো কিছুর জন্য হিজরতের প্রয়োজন হয়। যখন আশেপাশের পরিবেশ পরিস্থিতি তোমাকে আরও বেশি দুর্বল করে ফেলতে শুরু করবে, তখন সেই সমাজ আর পরিবেশ থেকে দূরে গিয়ে নিজেকে আরও শক্তিশালী বানানোর জন্য চেষ্টা করাটা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়ে। আসলে সত্য কথাটা জানো কি? চলে যাওয়াটা কখনো দুর্বলতা নয়। ওরা বলবে তুমি ভয় পেয়েছ, তুমি পালিয়ে যাচ্ছ, কিন্তু সত্যটা হলো চলে যাওয়াটা চূড়ান্ত শক্তির প্রকাশ। এর মানে আপনি বলে দিচ্ছেন তুমি আমার সময়ের যোগ্য নও। গোবরের মধ্যে নেমে যুদ্ধ করা আর সেই গোবর থেকে উঠে চলে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। গোবরের মধ্যে নেমে যুদ্ধ করার পরিবর্তে সেই গোবর থেকে উঠে চলে যাওয়াটা দুর্বলতার পরিচয় বহন করে না। এখানে যদি কোনো কিছু বহন করার কথা আসে, তবে সেটা হলো রুচিশীলতার পরিচয় বহন করা। যখন তুমি তাদের চিৎকারের জবাব না দিয়ে শান্ত হয়ে চলে যাবে, তখনই তুমি জিতে যাবে। ওরা এই জিনিসটা সহ্যই করতে পারবে না। ওরা ক্ষেপে যাবে, কেননা তুমি তাদের স্তরে নেমে যাওনি। আর এটাই হলো তোমার নীরবতার সৌন্দর্য। এটা শুধুই তোমাকে রক্ষা করে না, এটা তাদেরকে ধ্বংসও করে দেয়। তুমি নীরবতা দিয়ে যুদ্ধ করতে শুরু করলে ওরা তোমার প্রতিটি কথা, প্রতিটি ঘটনাকে মনে করবে আর ভেবে মরবে কোথায় তারা নিয়ন্ত্রণ হারালো। আর তুমি তখন বহুদূরে, তাদের নাগালের বাহিরে, সকল প্রকার ষড়যন্ত্র আর সমালোচনার বাহিরে। একটা গল্প শোনো। একজন মানুষ বছরের পর বছর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করছিল। বন্ধন ভেঙেছে, সম্পর্ক ধ্বংস করেছে, শুধু প্রতিশোধের নেশায়। অবশেষে যেদিন সে শত্রুদের ধ্বংসস্তূপের সামনে দাঁড়ালো, জানো সে কি অনুভব করলো? কিছুই না। সে কিছুই অনুভব করেনি, কারণ প্রতিশোধের ক্ষত পূরণ হয় না, এটা আরো গভীর হয়। এই ক্ষত আরো গভীর হয়। আমাদের জীবনে শুধু একটাই প্রতিশোধ সত্য, আর সেটা হলো সাফল্য। আপনার জীবনটাকে এতটাই সুন্দর আর এতটাই সমৃদ্ধের সাথে গড়ে তুলুন, যাতে করে তাদের অস্তিত্বই মূল্যহীন হয়ে পড়ে। একবার ভেবে দেখো তো, কোন জিনিসটা সব থেকে বেশি কষ্ট দেয়? কারো কান্নাকাটি, নাকি তাকে দেখে বোঝাই যাচ্ছে না তুমি তার জীবনে কোনো প্রভাব ফেলেছ কিনা? তাই তুমি যতক্ষণ নীরব থাকবে, তুমি ততক্ষণ উঁচুতে উঠতে থাকবে। কারণ তোমার শত্রুকে ধ্বংস করার সবথেকে ভালো উপায় হলো তাদেরকে দেখিয়ে দেওয়া তারা তোমার উপরে আর কোনো ক্ষমতা রাখে না। এখন একটা কঠিন সত্য কথা শোনো। বেশিরভাগ মানুষ তোমার কষ্টের পরোয়া করে না। তারা তোমার কান্না দেখে রাত জাগে না। তারা তোমার হৃদয়ের দাগগুলোর কথা ভাববে না। ওরা তোমাকে জুতোর নিচে ফেলে চলে যাবে, হাসবে আর ভুলে যাবে। তাহলে তুমি কেন তাদেরকে বোঝানোর চেষ্টা করে নিজের সময় নষ্ট করবে? তোমার জীবনের একটাই কাজ, আর তা হলো তোমার কাজকে কথা বলতে দেওয়া, তোমার কাজের ফলাফলকে কথা বলতে দেওয়া, তোমার নীরবতাকে চিৎকার করতে দেওয়া। একটা কথা মনে রেখো, নেকড়েরা কখনো একটা ভেড়া কি মতামত দিল সেটা নিয়ে ভাবে না। তুমি হলে একটা নেকড়ে, শক্ত, নীরব আর অকল্পনীয় শক্তির সমাহার।
আর ভেড়ারা, ওরা গুজব ছড়াবে, টেনে নামানোর চেষ্টা করবে, কিন্তু নেকড়ে কখনো নিচে নামে না। নেকড়ে দাঁড়িয়ে থাকে, অপেক্ষা করে, আর যখন নড়াচড়া করে তখন তা হয় লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে। তুমি চাইছো তারা কষ্ট পাক? তাহলে চিৎকার করো না, কান্না করো না, শুধু থেমে যাও। তাদের পেছনে দৌড়ানো বন্ধ করো, ব্যাখ্যা দেওয়া বন্ধ করো, তাদেরকে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখাবে না। তোমার নীরবতাটাই হবে তোমার সবথেকে তীক্ষ্ণ অস্ত্র। তোমার এই অস্ত্রটা তাদের মনের ভেতরে বাসা বাঁধবে, ওদের রাতের ঘুম কেড়ে নেবে। ওরা ভেবেই মরবে তুমি কেন তাদের পরোয়া করো না, কেন তাদের খেলা আর কাজ করছে না। এবং এই ভাবনার মধ্যেই তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করে ফেলবে। এখন তোমার সামনে দুটি পথ। তুমি ওদের কথায় ভেঙে পড়তে চাও, নাকি তোমার নীরবতা দিয়ে তাদের ভেঙে ফেলতে চাও? একটা পথ তোমাকে ওদের দাস বানিয়ে রাখবে, আর অন্যটা তোমাকে মুক্ত করবে।